আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নটি আমরা হাতে পেয়েছি। প্রশ্নটিতে কী কী আছে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব, সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। প্রথমে আমরা দেখব কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তুমি তার 3 গুণ অর্থাৎ 3 গুণ 3 সমান সমান 3 স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তার উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এটি একটি জোড়ায় কাজ। এখানে হচ্ছে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে সঞ্চয়ের হিসেব চক আকারে লেখা। দ্বিতীয় হচ্ছে সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। 3 নম্বর হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। 4 নম্বর হচ্ছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে চলে যাব আমরা কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা হচ্ছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এরপর হচ্ছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। 2 নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠার ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠার ক্ষেত্রফল অনুপাত কত হবে। 5 নম্বর হচ্ছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। এরপরে চলে যাব আমরা কাজ 3-এ। কাজ 3 হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা হচ্ছে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো 1 নম্বর a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a - b হোল স্কোয়ার প্লাস 4ab। 2 নম্বর হচ্ছে a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। 3 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র সমান সমান a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। 4 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সূত্রটি হচ্ছে a + b + c হোল স্কোয়ার মাইনাস 2ab + bc + ca। অর্থাৎ এই সূত্রগুলোর মাধ্যমে তোমাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। এরপরে চলে যাব আমরা কাজ 4-এ। কাজ 4 হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2-এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। এখানে 5টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। 2 নম্বর হচ্ছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে 2 নং-এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে
পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশে তৈরি করো। 4 নম্বর হচ্ছে 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো। 5 নম্বরে হচ্ছে 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। এ হচ্ছে তোমাদের গণিত প্রশ্নটির সমাধান আমরা কিছুক্ষণের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।